এমনকি এই যে সাংবাদিক বন্ধুরা আজকে এসেছে এখানে আমাদের নিউজ কাভার করতে, তাদেরকেও ধরলো, তাদেরকে গুণ করলো, তাদেরকেও আমাদের সাথে গুণ করলো, পাঠালো, তাদেরও কাউকে সবাই মিলে একসাথে সেই করতে পারলাম না। তারপরে ইতিহাস আপনাদের দেশে যাবেন, কেউ করতে পারবেন। দেশকে ভালোবাসে, যে জনগণকে ভালোবাসে সে কখনো পালায় না। হ্যাঁ, গাল করা বলে দিয়েছিলেন সেই চুপ ডাকাতের লিডার যে আমি অমুকের মেয়ে, আমি পালাবো না। এই যে সব যুবকরা বলতেছে আমাদের বুট সে শুরু করেছিল, করতে হবে, প্রত্যেকটা অন্যায়ের অপরাধের বিচার করতে হবে। এ ভাইরা, জাতিকে এরা 53টি বৎসর কায়দায় কৌশলে আবার প্রশ্ন করেছে, যদি আপনার জীবনের সময় লেগে এসেছিলেন 4 তারিখে সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিল বা আপনি সাংবাদিক কাজ করছেন, এই অমুক শিশুকে তুলে নিয়ে আজকে কেন এই পুলিশ সামনে এসেছেন? তিনি বলেছিলেন সন্তান আমার একটা নয়। আমি আমার দেশের ওই সমস্ত মানুষকে আহ্বান জানাবো, একটু শহীদদের রক্তের প্রতি সম্মান দেখান মেহেরবানি। আমার বন্ধু ভাইদের প্রতি অধিকার ভোগ করতে চাই। আমরা এও বলেছি, এটাও আমরা চাই না দেশে একটা পরিবর্তন হলে বিভিন্ন ধরনের উপাসনালয় খারাপ থাকতে হবে, এটাও চাই। এমন একটি সামাজিক নিরাপত্তা বলয় আমরা গড়ে তুলতে চাই যেখানে মন্দির, মসজিদ, পেট্রোল, চার্চ, মঠ কিছুই পাহারা দেওয়ার প্রয়োজন হবে না। মানুষের বিবেক সব কিছুকে পার। সম্মানিত পুজো শুকিয়ে একখানা একখানা 15 দিন এই গুরুদায়িত্ব তারা পালন করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। মাদ্রাসা রাস্তায় নেমেছে, সাফাই রাস্তায় নেমেছে, পাহারা দিয়েছে, সাধারণ জনগণ রাস্তায় নেমেছে, পাহারা দিয়েছে, হাতে হাত করে বলেছে এই দেশ সম্প্রদায় সম্প্রীতির দেশ। আমরা কোন দুষ্কৃতিকারীকে এখানে কোন মতলব হাসিল করতে দেব না। আমরা ঘোষণা করেছি করতে হবে, প্রত্যেকটা অন্যায়ের অপরাধের বিচার করতে হবে। এ ভাইরা, জাতিকে এরা 53টি বৎসর কায়দায় কৌশলে টেলিভিশনের বিচার দেয়। তিনি এতটাই দলবাস ছিলেন যে লাশ লজ্জার মাতাকে তিনি ওখানে বসে রাজনৈতিক বিচারকের চেয়ারে বসে। আল্লাহ তাআলা ন্যায় বিচারক, আসল বিচারটা হবে আসরের দিন, কিন্তু দুনিয়ায় আল্লাহ কিছু করেন, নাইলে দুনিয়ার ভাষ্যে রক্ষা হবে না। আপনি কোথায় আছেন? সম্ভবত দিতে পারেন এর নৈতিক সাহস ছিল না দেশে থাকার, এই জন্য দেশ থেকে তারা পালিয়ে গেছে। লাগবে না আসলে। আর পালাতে গিয়ে কারো কারো অবস্থা এমন হয়েছে জাতিকে জানতে দেওয়া হলো না, লোকচুরি করা হলো। রাতের অন্ধকারে বিদ্যুতের আলো কেড়ে নিয়ে অন্ধকার করে খুনিদেরকে পালিয়ে যাওয়ার সুবিধা করে দেওয়া হলো। একটা বিশেষ দেশের প্লেন সেদিন কেমিদা লোগো বদলিয়েছে, বাহিনীটা ধ্বংস হলো। ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে তাদেরকে ব্যবহার করে চক্রান্ত করে তাদেরকে ধ্বংস করে দিল। আমাদের গর্বিত এই বাহিনীর নাম বদলে এখন বিজিবি রাখা হয়েছে পিলখানায়। 25 এবং 26 ফেব্রুয়ারি ক্ষমতায় আসলো 10 জানুয়ারি। 2টা মাসও যেতে না যেতে খুনের রাজত্ব তারা কায়েম করা শুরু করে দিল। সেনাবাহিনীর মনোবল ভেঙে দিল। বিডিআরকে ধ্বংস করে সেই বাহিনী 17,500 সদস্যকে চাকরিচ্যুত করল, 8,500কে জেলে নিল। একটি জঘন্য সরকারের হাত ধরে পিছনের দরজায় বোঝাপড়া করে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং করে তারা 2008 সালের 29 ডিসেম্বর যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে তারা জয়লাভ করেছিল। তার জানান দিয়েছিল ক্ষমতায় আসার আগে 2 বছর আগে
2006 সালের 28 অক্টোবর স্পষ্ট দিবালোকে লগিবইন্টার তাণ্ডব চালিয়ে আদম সন্তানদেরকে নির্মমভাবে হত্যা করে তাদের লাশের উপর দাঁড়িয়ে যখন নর্তন কুর্দন করেছিল, তখন তারা জাতিকে জানিয়ে দিয়েছিল যে আমরা ক্ষমতায় আসলে এই খুনের রাজনীতি করব। আমরা সেদিন আমাদের বুকের কান্না বাংলাদেশের জনগণের কাছে হয়তো